হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ প্রচুর ঠান্ডা পড়েছে। আজকে দুদিন হলো প্রচুর কুয়াশা পড়ছে। এখন বাজে 9টা, তবু মানে এত কুয়াশা, রৌদ্র মনে হচ্ছে না আজকে উঠবে। তো এদিকে কলে জল দিয়ে দিয়েছে। আজকে এমনিতেও দেরি করে উঠেছি, স্কুল নাই, স্কুল থাকলে তো সকালে উঠতে হতো। তো কলে জল দিয়ে দিয়েছে, তার জন্য উঠে পড়লাম। জল না থাকলে তো আমার আবার অসুবিধা হয়ে যাবে। তো উঠে বাইরের কাজগুলো করে, ছেলেকেও আজকে বাইরে বেরোতে দেইনি আমি। তো উঠে বলছি মুখ ধুয়ে বই নিয়ে বসো, তো বই পড়ছে বিছানায় বসে। আর জানলা খুলে দেখছে যে কুয়াশা কখন কমবে, কারণ বলছি যে রৌদ্র উঠলে বাইরে বেরোবা। তো তার জন্য আর কি। তো এদিকে ঘর মোছা আমার হয়েই গেল, রান্নাঘরটা বাকি আছে। তো কলে দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছে। তো এগুলো আমি বালতি ভরে রাখছি, ঘরেও আমি সম্পূর্ণ বালতিতে ভরে রাখছি। রান্না করার জল, বাসন মাজার জল সম্পূর্ণ। তারপর ভাবছি আমি আজকে বৃহস্পতিবার, তার জন্য ভাবছি জলটা যখন চলে যাবে, জল শেষ হওয়ার টাইম হয়ে গেছে, তো আমি পুজোর বাসনগুলো বের করে নিয়ে আসলাম। তো ধুয়ে রেখে দিই, তারপরে আমি স্নান করবো। তো পুজোর বাসনগুলো বের করে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছ কাপড় ধুয়ে আমি রশিতে টানিয়ে রাখছি, এমনি মানে কাপড়টা ছড়িয়ে দিইনি, পরে দিব চান টান করে। তো এই জলটা দেওয়াতে আমার অনেক সুবিধা হয়, নাহলে তো আমার কলপাটটা ভীষণ দূর, জল টেনে টেনে আনা খুবই কষ্ট হয়। তো এই জলটা দিলে কি হয়, আমি এখানে কাপড় কাচা, স্নান করা, এগুলো বালতিতে দেখতে পাচ্ছ জল ভরিয়ে রাখছি, সেগুলো জল দিয়ে আমি স্নান করব। আর এরকম কি হয়, বাইরে থেকে আসলে ডাইরেক্ট ঘরে ঢুকতে হয়, তখন এই জলগুলো দিয়ে আমি হাত পা ধুই, তারপরে আমি ঘরে ঢুকি। তো আমির পড়লো, আর হচ্ছে এখন কি হয়েছে, দুপায় পাওয়া যাচ্ছে না। তো এগুলা কোথায় কোথায় খুঁজে খুঁজে নিয়ে আসলাম আর কি। আর যেই জায়গাটায় দুপা হয় সেই জায়গাটা ভালো না, একটু খারাপ জায়গা থেকে তো দুপা উঠিয়ে নিয়ে আসা যাবে না, তার জন্য আর কি। তো এখনো স্নান করিনি, এত ঠান্ডা দিয়েছে, মানে 1-1.5 ঘন্টা আমি প্রচুর জল খাচ্ছিলাম। তার জলগুলো সেরকম গরম না, কলের জল তো গরম হয়, এটা তো ট্যাঙ্কির জল ছাড়ে, তার জন্য আর কি প্রচুর ঠান্ডা লেগেছে। এখন স্নান করার জন্য আমি সাহসই পাচ্ছি না, কিন্তু স্নান তো করতেই হবে। তো চান টান করে আমি পুজো দিয়ে ঘরে আসলাম। তো চুলগুলো ভিজা থাকলে প্রচুর ঠান্ডা লাগে, তো ভাবছি ড্রায়ার দিয়ে আমি চুলটা শুকিয়ে নিই। তো চুল শুকিয়ে নিয়ে, ছেলে তো বিছনায় ছিল, তো পড়াশোনা করলো, একটু আর্ট করলো, এমনি বিছনাতেই ছিল, টাইম পাস করলো, এইভাবে খেলাধুলাও করেছে বিছানার উপরে। তো সকালে বিছনাটা গুছিয়ে রেখেছিলাম, আবার এলোমেলো করে রেখেছে। যাক, কিছু না, সেটা তো হবেই আর কি। ঘরে তাও তো ঘরে ছিল, ঠান্ডার মধ্যে তখন বেরোয় নেই। এখন অনেকটা বেলা হয়েছে, আবার দুপুরে রান্না আছে। সকালে এখনও আমি কিছুই খাই নাই, তো এই ঠান্ডার মধ্যে কিছু খাইতেও ইচ্ছা করে না। চা বানিয়েছিলাম, চাটাও খাইনি, মানে আর লিকুইড চা কত খাবো, ভালো লাগে না। তো তার জন্য আর কি সেরকম খাওয়াও হয়নি, ছেলেকে শুধু খাইয়ে ও খেলতে গেছে। তো এখন আমি বিছনা ঘরটা গুছিয়ে একটু ঝাড়টা দিয়ে তারপর আমি রান্না, আজ ভাবছি যে রান্না কি করব। আর কাপড়গুলো, রৌদ্র তো আজকে উঠবেই না, কালকের কাপড় দেখতেই পাচ্ছ ঘর থেকে বের করে নিয়ে গেলাম, সেগুলো কাপড়ও শুকায় নাই। তো আর আজকের কাপড় ধুয়ে দিলাম। আর মোটা মোটা সোয়েটার আর জিন্স প্যান্ট, সেগুলো তো আবার শুকাইতেই চায় না, সেটা যে আবার কদিন লাগবে শুকাতে। তো একটু অল্প অল্প ভিজা থাকলে সেটা আমি আবার ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপর আমি পরিয়ে নিই, কারণ বেশি দিন আবার জামা কাপড় ভিজা থাকলে ভালো লাগে না। এদিকে মাছের ডাল ছিল, আমি একদিন ভাজি করে রেখে দিয়েছি, সেগুলো আর মানে ডালটা ভাঙানো হয়নি। তো আজকে ভাবছি মাছের ডাল রান্না করব। তো ভাবছি ডালে রান্না করব না, খিচুড়ি রান্না করবো, যেহেতু সুন্দর দিন দিয়েছে, মনে হচ্ছে যে খিচুড়ি খাই, তাই ভাবছি মাছের ডালের একটু খিচুড়ি করি। তো ডালটা ভেঙে নিচ্ছি আমি। এই ডালটা ঘরে ভেঙে পরিষ্কার করে রাখলে যখন তখন ডালটা বানিয়ে খাওয়া যায়, অসুবিধা হয় না। তো আমি করতে পারি না, এই সময় পেনি, সেরকম ভেজে রেখে দিয়েছিলাম। তো আজকে ডালটা একবারে আমি ভেঙে ভালো করে রেখে দেবো, তারপর আমি রান্না করব। তো এদিকে রান্না টান্না করে খাওয়া দাওয়ার পর একটু হাত ছেঁকে নিয়েছিলাম, বাইরে যেহেতু ওরা আগুন করেছিল সেখানে। তো একটু একটু রৌদ্র উঠেছে, তো ভাবছি এখানে আসে একটু বসে থাকি। তো বসার পর দেখতে পাচ্ছ আবার এরকম হাওয়া উঠেছে যে বাইরে বসেও কোনো শান্তি নেই, মনে হচ্ছে ঘরের ভিতরেই থাকি, প্রচুর হাওয়া।